সৎসঙ্গ বিহারে যাব, আর সৎসঙ্গ বিহারে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। তাহলে চলুন সৎসঙ্গ বিহারে। মা আসি। আমি যখন সন্দেহ দিলাম তখন কি কি করছিলি? হ্যাঁ, কথা বলতে আর আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এখানে সঙ্গীত অনুষ্ঠান হবে, সবকিছু হবে, আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা সঙ্গে থাকবেন। আর আমাদের তাল নবমী, দাদা কততম তাল নবমীতে রয়েছে? 138তম জন্মতিথি উপলক্ষে আজকে এই সৎসঙ্গ বিহারে পরম দয়াল শ্রী ঠাকুরের কুলচন্দ্রের শুভ আবির্ভাব দিবসটি সৎসঙ্গী কর্মীবৃন্দ আছেন, সবাই এখানে থাকবেন। পুরা দিন ব্যাপী উৎসবটা করা হবে। সকালে 7টা 5 মিনিটের সময় তার আবাহনী হবে, এরপরে প্রার্থনা হবে, এরপরে যথাবিহিত মাঙ্গলিক অনুষ্ঠান, সৎসঙ্গে ভান্ডার প্রসাদ এবং বিকালে প্রার্থনার পরে আলতি আরতির মাধ্যমে সৎসঙ্গ এই অধিবেশন আজকে যে উৎসবটা সমাপ্তি ঘোষণা করা হবে। জয় গুরু। বাবুরি পরম প্রেমময় শ্রী ঠাকুর কুলচন্দ্রের প্রস্তাবিত যদি পরিকক সেজে অহংকার নিয়ে সদ্গুরু কিংবা পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর কুলচন্দ্রের অপনিগ্রন্থ শত 44তম দিবস 27 ফেব্রুয়ারি 1917। Yes, faithful, yes and no are two parallel straight lines continue. Yes, faith can make, cannot cause this. What can do anything and everything with Soham, how far, smiling. Reason can trace that goodbye too. अच्छा মনের কিছু দিক আছে, হ্যাঁ আর না। আসার পরে মুখ নিতেছে না, তখন ভাবে বললো ঠাকুর আপনি আপনার মুখটা দিলে না, তখন অমন করতে হলো, অমন করতে সেটাই এখন বলে আবার তারা দুজনে এটা একটা হয়তো দাদা পোশাক খাইবা আগে বাড়িয়ে দিতে বলে মনে আগে বাড়িয়ে দিতে কালকে ডিওটা নেই, ডিওটা নেই, ওগুলো হোক ভাঙিয়েছে থাকে মনে এই যে বন্ধুরা এখন এখানে প্রসাদ বিতরণ হচ্ছে।
এটা বুকের প্রসাদ। বুকের প্রসাদ, বুকের প্রসাদে কি দেওয়া? এটা আমাদের এই মুখ দিয়েছে, আর তালের পিঠে, তালের এটা পিঠে পাঠিয়েছে। এটা ঠাকুরের পছন্দ, কিন্তু তাল লেগে ঠাকুরের পছন্দ, এই জন্য ওটা পিঠেটা বানানো হয়। এটা সকালে বুকে দেওয়া হয়েছে। ঠিক আছে দাদা, জয় আমার একটা ভোগের প্রসাদ বিতরণ চলছে। পিসে খাইছো? খাইছো? হ্যাঁ, প্রসাদ খেয়েছেন না? অনেক লেট, ভালো লেগেছে। আজকে আমাদের ঠাকুরের খুব আনন্দের দিন, আমাদের ঠাকুরের জন্মদিন, আমাদের অনেক পুরোনো দিন। আজকে আমরা সবাই মিলে এনজয় করবো, ঠাকুরের নাম টান করবো, গান করবো। মানে আজ সারাদিন সারাদিন অনুষ্ঠান হচ্ছে, এ বিষয়ে একটু বলেন। আপনি তো কর্মী এখানে। কৃষি খাদ্য ভক্তার মন্দির যদি ধর্মে এই শুভ লগ্নে জন্মগ্রহণ করেছিলেন, তাই আমরা সবাই এক মাস ব্যাপী আমরা খাদ্য পরিক্রমা উপলক্ষে সক্রিয় করেছি। এখন আমরা আজকে উৎসব করেছি, এখন প্রার্থনা হলো, জন্মলগ্ন ঘোষণা হলো, এখন মায়েরা গান কীর্তন করবে, এরপর প্রসাদ বিতরণ হবে। সমস্ত দিনই উৎসবটা চলবে। মিলে সবজি কাটছেন, দেখেন কি সুন্দর করে সবজি কাটতেছেন আমার কাকিমণি, দুই পিসি সব। আর কাকিমণি দেখেন আমার, আর এই যে বন্ধুরা সোনাই সরকার বিহারে, ওনার নাম হচ্ছে বিপুল দাস, আর আমার কাকু। জয় গুরু কাকু, জয় গুরু, জয় গুরু। কাকু খাওয়া দাওয়া হবে। কাকু, কাকু এদিকে, কাকু কোন জায়গায় রান্না হবে? এখানে রান্না হবে। এই জায়গায় আর রান্না করো, এই যে রান্না করবেন উনি রান্না করবেন নাকি? হ্যাঁ, উনি রান্না করবেন। জয় গুরু, জয়। আর রান্না বান্না কোন সময় শুরু হবে? রান্নাটা তোরা আধা ঘন্টা করে শুরু হবে না? আর খাওয়া দাওয়া কোন জায়গায় হবে মামা? ওই রুমে চা টেবিলে না? বৃষ্টির জন্য বিশেষ ব্যবস্থা করতে পারি নাই। সবজি কাটা চলছে। हाँ जी, रान्ना हो रहा है। क्या बना रहे हैं आप लोग? हाँ, ये क्या बन रहा है? पुलाव बन रहा है ना? देखने में तो बहुत खूबसूरत लग रहा है। এখানে কি হচ্ছে? রান্না হবে না? আর এই যে জায়গায় সবজি হবে না? कितने आदमी का आयोजन है? 300 आदमी का है। देखने में तो बड़ा खूबसूरत लग रहा है, अच्छा होगा, स्वादिष्ट होगा। ओ दादा, टमाटर सब्जी लगे तो बोलबे। বন্ধুরা দেখেন, খানির আয়োজন শুরু হয়ে গেছে। মামা শুরু হয়ে যাবে। আর খানির আয়োজন হচ্ছে শুকনো পোলাও না মামা? শুকনো পোলাওর আয়োজন করা হচ্ছে, আর ডালনা আছে সঙ্গে। সব আসছেন খাওয়াতে।
এখন খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে, সব গুরু ভাই বোন চলে আসবে খাওয়াতে। বিশ্বজিৎ দা পরিবেশনে থাকবে। আমরা বেশ ভরে ভরে দিয়ে দিচ্ছি মানুষের, ওরা নিয়ে যাবে। না, এবার কিন্তু খাওয়া দাওয়াটা অনেক সুন্দর হয়েছে, আর খাওয়া দাওয়া করে অনেক আনন্দ পাবে। এই জায়গার খানির আয়োজন করা হয়েছে, এই জায়গাতে খানি হবে। আর এই জায়গাতে বসে খাওয়ার আয়োজন করা হয়েছে। খাওয়া দাওয়ার জায়গা একটু ছোট হয়ে গেছে, খাওয়া দাওয়া চলছে এখন। খালে খেয়ে নেবো, হ্যাঁ, খেয়ে নাও খেয়ে নাও। মিনু ফ্যামিলি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজ মন্দিরে যা হয়েছে, অনুষ্ঠান হয়েছে, সবকিছু আপনাদেরকে দেখালাম। সোনাই সৎসঙ্গ বিহারে আজ তালনবমী দিবস পালন করা হয়েছে, সবকিছু আপনাদের সাথে শেয়ার করলাম। আর মন্দির থেকে আসার পথে অনেক বৃষ্টি ছিল, তাই একটু ভিজে গিয়েছি, এখন আমি ফ্রেশ হয়েছি। আর বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, আপনাদের কাছে অনুরোধ আপনারা সাবস্ক্রাইবটা করে দেবেন। আর সাবস্ক্রাইব যদি করেন আমাদের ভালো লাগবে, আমাদের আশা, আমাদের পুরা বিশ্বাস আপনাদের উপরে
যে আপনারা আমাদের ফ্যামিলির লোক আর আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। তাহলে ভিডিওটি বড় না করে এখানে ভিডিওটি শেষ করছি। লাইক শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন আমাদের উৎসব আপনাদের কেমন লাগলো। আর পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।